আজকে আমি দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ বা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নিয়ে আলোচনা করব। দেখো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে আমরা শিখেছি যে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স যদি কোনো একটা অন্তর্কলনযোগ্য অপেক্ষক হয়, তাকে যদি আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু যদি এক্স আমি করি, তাহলে কি হতো, এই ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে আমি পেতাম ডিওয়াই বাই ডিএক্স, এবং এফ এক্সকে যদি আমি এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতাম, ডিডিএক্স অফ যদি এফ এক্স করতাম, এবং সেই ডিডিএক্স অফ এফ এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমি সেটাকে নাম দিয়েছি এফ ওয়ান এক্স। তো অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে আমরা এটা শিখে এসেছি ওয়াই ইকুয়ালস টু এফ এক্স যদি কোনো একটা অপেক্ষক হয়, এই ওয়াইকে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন আমি করলে ডি বাই ডিএক্স পাবো, এবং এফ এক্সকে আমি যদি ডিফারেন্সিয়েট করি তবে তাকে এফ ড্যাশ এক্স পাবো। এবং বেসিক্যালি এই যে ডিওয়াই ডিএক্স, একে আমরা ওয়াই সাফিক্সে 1 দ্বারাও ডিনোট করি। এবার কথা হচ্ছে, যখন ওয়াইকে তুমি ডিফারেন্সিয়েট করছো তখন এফ ড্যাশ এক্স অর্থাৎ এক্সের একটা ফাংশন পাচ্ছ। এবার এই এফ ড্যাশ এক্সটা দুরকম হতে পারে, হয় সেটা কনস্ট্যান্ট হতে পারে, অথবা সে কোনো এক্সের ফাংশান হতে পারে। এবার যদি কনস্ট্যান্ট হয় তাহলে আলাদা কথা, যদি এফ ড্যাশ এক্সটা মনে করো একটা অবকলনযোগ্য ফাংশান হয়, অর্থাৎ এফ ড্যাশ এক্সটাও যদি একটা ফাংশান হয়, তাহলে এই এফ ড্যাশ এক্সকে আমি পুনরায় ডিফারেন্সিয়েট করতে পারি। এটা গেল ফার্স্ট কেস। তো দুটো কেস নিয়ে এখানে আলোচনা করব। এটা হয় এফ ড্যাশ এক্সটা একটা ফাংশান হবে, অথবা এফ ড্যাশ এক্সটা কনস্ট্যান্ট হবে। এই দু রকম কেস হতে পারে। এবার যদি এফ ড্যাশ এক্সটা ফাংশান হয় এবং সে ডিফারেন্সিয়েবল হয়, অর্থাৎ যে এফ এক্সের ডেরিভেটিভ করার পরে যে মানটা পেলাম সেটা যদি পুনরায় অবকলনযোগ্য হয়, তাহলে তাকে পুনরায় ডিফারেন্সিয়েশন বা অবকল করতে পারি। একই রকম করে যদি এফ ড্যাশ এক্সটার ভ্যালুটা কনস্ট্যান্টও আসে, সেই কনস্ট্যান্ট ফাংশনও তো অবকলযোগ্য, তাকেও তো আমি ডিফারেন্সিয়েট করতে পারি। অর্থাৎ একটা পসিবিলিটি থেকেই যায় যে যখন ওয়াইকে ডেরিভেটিভ করে ওয়াই ওয়ান পাচ্ছি, ওয়াই ওয়ানের যে রেজাল্টটা পাবো তাকে পুনরায় আমি ডিফারেন্সিয়েট করতে পারি। তখন আমি কি করব, এই ওয়াই ওয়ানকে ডিফারেন্সিয়েট করব ডিডিএক্স অফ ওয়াই ওয়ান, বা এদিকে যদি আমি লিখি ডিডিএক্স অফ ডি বাই ডিএক্স, বা এই পার্টটা লিখলে ডিডিএক্স অফ এফ ড্যাশ এক্স। তাহলে এই যে ওয়াই ওয়ান, একে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমি পাবো ওয়াই টু, এবং ডি বাই ডিএক্স একে যদি পুনরায় এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে আমি পাবো ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, বা ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এবং এফ ড্যাশ এক্সকে আমি ডিফারেন্সিয়েট করলে পাবো এফ ডবল ড্যাশ এক্স। এই যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার বা ওয়াই টু, এটাকে বলা হয় দ্বিতীয় ক্রমের অবকল গুণক বা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল অপারেটর। অর্থাৎ দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ কিছুই না, যদি ওয়াই ইকুয়ালস টু এফ এক্স কোনো একটা ফাংশান থাকে, তাকে ডেরিভেটিভ করার পরে আমি ওয়াই ওয়ান বা ডিওয়াই ডিএক্স পাবো। এবার এই যে ডিওয়াই ডিএক্সের মানটা আসলো, তাকে যদি পুনরায় ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন করা যায়, তাহলে ডিওয়াই ডিএক্সকে আমি ডিফারেন্সিয়েট করলে পাবো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। ক্লিয়ার? একটা এক্সাম্পল নিয়ে আমি ক্লিয়ার করি। মনে করো এরকম থাকলো, ওয়াই ইকুয়ালস টু আমি ধরে নিলাম সাইন এক্স একটা অপেক্ষক। তাহলে আমরা জানি সাইন এক্স অবকলযোগ্য, তাই ওয়াইকে যদি আমি এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে আমি ডিওয়াই ডিএক্স পাবো, এবং ডিডিএক্স অফ সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স। দেখা গেল সাইন এক্সকে আমি ডিফারেন্সিয়েট করলে কস এক্স পাচ্ছি। এবার আমরা জানি কস এক্সকে পুনরায় ডিফারেন্সিয়েট বা ডেরিভেটিভ করা যায়, তাই আমি এই যে ডিওয়াই ডিএক্সটা আছে একে পুনরায় এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, ডিএক্স অফ ডিওয়াই ডিএক্স এক্সের রেসপেক্টে করছি কিন্তু, তাহলে এই পাঁচটায় আমার হবে ডিডিএক্স অফ কস এক্স। এই যে ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স, এই যে ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স, একেই আমরা বলি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এবং কস এক্সের যে ডিফারেন্সিয়েট হবে সেটা মাইনাস সাইন এক্স। অর্থাৎ ওয়াই কস টু সাইন এক্স, এই যে ফাংশানটা, একে ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট করা হলো এখানে একবার, এবং সে রেজাল্ট যেটা আসলো তাকে পুনরায় ডিফারেন্সিয়েট করে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমি এটা পেলাম, বা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল অপারেটর পেলাম।
আমি একটা উদাহরণ নিলাম যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার নির্ণয় করতে বলেছে যখন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকোয়াস টু 1 আছে। অর্থাৎ ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এটা দেখলে আমাকে এখান থেকে ক্লিয়ার হতে হবে যে ওয়াইকে আমি দুবার ডিফারেন্সিয়েশন করেছি এক্সের রেসপেক্টে। তো যে সমীকরণটা আমার দেওয়া আছে সেই সমীকরণটাকে আমি প্রথমে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করছি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে একে যদি আমি ডিফারেন্সিয়েট করি, ডিডি এক্স অফ প্রথমটায় থাকবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস, আমি একটু স্টেপ জাম্প করেছি, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করে দিলাম। এবার আমি জানি যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ারের ক্ষেত্রে 1 বাই এ স্কোয়ার কনস্ট্যান্ট ও ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসবে, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x। একই রকম করে এখানে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ারের ক্ষেত্রে 1 বাই বি স্কোয়ার কনস্ট্যান্ট, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ 2y, কিন্তু এটা এক্সের রেসপেক্টে করছি তাই এটাকে এক্স ধরে ডিফারেন্সিয়েট করতে গেলে এখানে একটা ডিভাই ডিএক্স আসবে ইকুয়ালস টু কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। এবারে আমাকে ডিভাই ডিএক্সটা বের করতে হবে। তো এখান থেকে তুমি যদি ডিভাই ডিএক্স বের করো, সবার প্রথমে এই পার্টটাকে ডান দিকে নিয়ে যাও, তাহলে হবে -2x বাই এ স্কোয়ার, দেন ডিভাই ডিএক্সের সাথে যেটা সহগ আছে সেটাকে এই সাইডে ভাগ করো, এবং ভাগ করলে ব্যাপারটা উল্টে যাবে, বি স্কোয়ার নিচে ছিল এদিকে থাকলে উপরে চলে যাবে, 2y উপরে ছিল এটা নিচে চলে আসবে, 2 কাটলে ডিভাই ডিএক্সের আমি একটা ভ্যালু পেয়ে যাচ্ছি যে -(x b স্কোয়ার বাই ওয়াই এ স্কোয়ার)। এটা গেল ডিভাই ডিএক্সের ভ্যালু। এবার আমাকে ডিভাই ডিএক্স বের করতে বলেনি, আমাকে বলেছে ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার নির্ণয় করতে। তো আমি এটাকে পুনরায় ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এদিকটায় ডিভাই ডিএক্সকে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে ডিডিএক্স অফ দাঁড়াবে তোমার ডিভাই ডিএক্স, এবং এদিকে ডিডিএক্স অফ -(x b স্কোয়ার বাই ওয়াই এ স্কোয়ার)। তো আমি যদি ডিভাই ডিএক্সকে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার পাবো, এবং এইখানে ডিফারেন্সিয়েট করার সময় প্রথমে দেখব কনস্ট্যান্ট কী গুণ আছে সেটাকে বাইরে পাঠিয়ে দেব। তো এখানে কনস্ট্যান্ট -(b স্কোয়ার বাই এ স্কোয়ার), সেটাকে বাইরে পাঠিয়ে দিলাম। তাহলে তোমার ডিফারেন্সিয়েশনের মধ্যে থাকবে y বাই এক্স, অর্থাৎ দুটো ফাংশনের ভাগফল আকারে আছে, ইউ বাই ভি প্রসেস খাটবে। তো ইউ বাই ভি প্রসেসের ডিফারেন্সিয়েশনের আমরা ফর্মুলা জানি, প্রথমে ভি স্কোয়ার হয়, এবারে ফার্স্ট টাইম ভি কনস্ট্যান্ট থাকে, ডিডিএক্স অফ ইউ দ্যাট মিন্স এক্স মাইনাস, এবার উল্টোটা এক্স কনস্ট্যান্ট ডিডিএক্স অফ ভি দ্যাট মিন্স ওয়াই, -(b স্কোয়ার বাই এ স্কোয়ার) ইন্টু এক্সের রেসপেক্টে এক্সের ডিফারেন্সিয়েশন 1 দ্যাট মিন্স এখানে y ইন্টু 1 - x ডিওয়াই বাই ডিএক্স বাই ওয়াই স্কোয়ার। এবার এখানে অঙ্কটা করতে গিয়ে দেখছি যে ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ারের মধ্যে ডিওয়াই ডিএক্স আসে। তো তোমাকে কি করতে হবে, এই যে ডিওয়াই ডিএক্সের ভ্যালুটা সেটা এখানে পুট করে সিম্পলিফাই করতে হবে, এটা সিম্পল ক্যালকুলেশন করতে হবে, -(b স্কোয়ার বাই এ স্কোয়ার) ইন্টু ওয়াই মাইনাস এক্স ইন্টু, আমি ডিওয়াই ডিএক্সের ভ্যালুটা এখানে পুট করি, -(x b স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার), -(b স্কোয়ার বাই এ স্কোয়ার). এখানে এটাকে মাইনাস মাইনাস প্লাস করলাম, সাথে লসাগু করলাম। যদি লসাগু করি তাহলে সেই লসাগুটা আবার নিচের সাথে গুণ হয়ে যাবে। আমি প্রথমে লসাগুটা লিখলাম ওয়াই স্কোয়ার লসাগু, উপরটায় থাকবে ওয়াই স্কোয়ার এ স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এক্স স্কোয়ার বি স্কোয়ার, আর এই যে ওয়াই স্কোয়ারের সাথে গুণ হয়ে এখানে দাঁড়াবে ওয়াই স্কোয়ার, দেখবে -(b স্কোয়ার বাই এক্স স্কোয়ার) ইন্টু এখানে দেখো ওয়াই স্কোয়ার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বি স্কোয়ার। তোমার যে সমীকরণটা আছে সেই সমীকরণটা তোমাকে দিয়েছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এখানে যদি এটাকে লসাগু করো তাহলে তুমি পাবে এক্স বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তারপরে এ স্কোয়ার ওটাকে যদি বজ্রগুণ করে দাও তাহলে দেখবে তুমি পাবে এক্স বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার। দেখো এখানে শেষের দিকে ঠিক সেম টার্মটাই আছে, এক্স বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এর জায়গায় আমি বসিয়ে দিতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার বাই নিচে তোমার থাকবে এ স্কোয়ার ওয়াই কিউব, এবং এখানে তোমাকে অবশ্যই উল্লেখ করে দিতে হবে যেহেতু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এটাকে লসাগু করে বজ্রগুণ করলে এই রাশিটার মান আমরা পেয়ে যাই এ স্কোয়ার বি স্কোয়ার। তুমি এবার কাটাকুটি করো, যা থাকবে -(b⁴ বাই এ স্কোয়ার ওয়াই কিউব), এটাই অ্যান্সার।
আমি আরেকটা এক্সাম্পল নিলাম, আমাকে y2 অর্থাৎ d2y d স্কোয়ার y বাই dx স্কোয়ার নির্ণয় করতে বলেছে, যখন x এর ভ্যালু দেওয়া আছে a cos কিউব থিটা, y দেওয়া আছে a sin কিউব থিটা। দেখো ফার্স্ট অর্ডারের ভিডিওটা তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, এই টাইপের আমি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন অর্থাৎ dy dx নির্ণয় করার একটা কথা বলেছি, এবং ওই পার্টটাকে আমি আলাদা টাইপ প্যারামেট্রিক ফর্মের মধ্যে রেখেছি। এখানে কি করতে হয়, এক্স থিটার ফাংশন, তাই এক্সকে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হয় dx বাই থিটা। আমি স্টেপ জাম্প করছি, এটাকে যদি থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, প্রথমে এ কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, কস কিউব থিটা অর্থাৎ কস থিটাকে মনে মনে এক্স ধরে নিতে হবে, এক্স কিউবের ডেরিভেটিভ পাওয়ার সামনে যাবে, এক কমে যাবে, দ্যাট মিন্স 3 cos স্কোয়ার থিটা, কিন্তু এটা এক্স না, তাই কস থিটার ডিফারেন্সিয়েশন মাল্টিপ্লাই হবে এবং কস থিটার ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন থিটা। একই রকম করে y ইকুয়ালস টু a সাইন কিউব থিটা, যেহেতু y থিটার ফাংশন তাই yকে আমি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করব, দ্যাট মিন্স ডি বাই ডি থিটা, এবং এখানে ডিফারেন্সিয়েশন করার সময় এই কনস্ট্যান্ট বাইরে চলে যাবে, প্রথমে সাইনকে মনে মনে এক্স ধরতে হবে, এক্সএস কিউবের ডেরিভেটিভ পাওয়ার সামনে যায়, এক কমে যাবে, কিন্তু এটা এক্স না, তাই সাইন থিটার ডিফারেন্সিয়েশন গুণ হবে, দ্যাট মিন্স কস থিটা। এবার আমাকে কি করতে হবে, এই দুটো থেকে আমাকে সবার প্রথমে ডি বাই ডি এক্স বের করতে হবে। তো ডি বাই ডি এক্স মিন্স dy বাই ডি থিটা dx বাই ডি থিটা। দেখো dy বাই ডি থিটার ভ্যালু জানি, আমি এখানে পুট করে দেব 3a সাইন স্কোয়ার থিটা কস থিটা, এবং dx বাই ডি থিটারও ভ্যালু জানি, সেটা পুট করে দেব মাইনাস 3a সাইন থিটা কস স্কোয়ার থিটা। দেখবে 3a কাটে, সাইন কাটে, কস স্কোয়ার থাকে, অর্থাৎ শুধু থাকে সাইন থিটা বাই কস থিটা, দ্যাট মিন্স ট্যান থিটা। এটা আমি পাবো ডি বাই ডি এক্সের ভ্যালু, কিন্তু এই ডি বাই ডি এক্সকেই আমরা বলেছি y1 নাম এটা, কিন্তু আমাকে বের করতে বলেছে y2, দ্যাট মিন্স ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। তো এটাকে যদি আমি y2 বের করতে গেলে আমাকে ডি বাই ডি এক্সকেই পুনরায় এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে, তবেই আমি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার পাবো, এবং এটাকে ডি ডি এক্স অফ ট্যান থিটা প্যারামেট্রিক ফর্মে এভাবে করতে হয়। এবার ডি বাই ডি এক্স একে যদি তুমি ডিফারেন্সিয়েট করো, তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার পাবে। এবার এখানে কিভাবে ডেরিভেটিভ করব, এখানে দেখো যে ফাংশনটা আছে সেটা থিটার, কিন্তু আমি ডিফারেন্সিয়েট করছি এক্সের রেসপেক্টে, তাই সবার প্রথমে থিটাকে তোমাকে মনে মনে এক্স ধরে নিতে হবে, এবং ফর্মুলাটা হবে ডি ডি এক্স অফ ট্যান এক্স। আমরা প্রত্যেকে জানি ট্যান এক্সের ডেরিভেটিভ সেক্স স্কোয়ার এক্স, আমি তো এটাকে এক্স ধরে নিয়েছি, দ্যাট মিনস সেক্স স্কোয়ার থিটা, কিন্তু এটা কিন্তু এক্স নয়, এটাকে আমি এক্স ধরে ডিফারেন্সিয়েট করেছি, তাই এখানে কি হবে, যাকে এক্স ধরেছি তার ডেরিভেটিভটা গুণ হবে, অর্থাৎ ডি থিটা ডিএক্স। প্যারামেট্রিক ফর্মে সবাই এই জায়গাটায় বেশিরভাগ ছাত্রছাত্রীরা ভুল করে, এটাকে ডিরেক্টলি ট্যান থিটার ডেরিভেটিভ সেক্স স্কোয়ার থিটা লিখে দিয়ে চলে আসে, এটা অ্যাকচুয়ালি তা নয়, এই থিটাকে তুমি এক্স ধরে তার ডিফারেন্সিয়েট করেছো, তাই তোমাকে ওই লাইনে থিটার ডেরিভেটিভটা এখানে গুণ করতেই হবে। এবার দেখো সেক্স স্কোয়ার থিটা, তোমার এখানে ভ্যালু লাগবে ডি থিটা বাই ডি এক্স। দেখো তুমি ডিএক্স ডি থিটার ভ্যালু জানো, তাহলে এর ঠিক উল্টোটা, তো এটা যা মান আছে ঠিক তার উল্টো মানটা তুমি বসিয়ে দাও, এখানে আছে ডি এক্স ডি থিটা, আর এখানে তোমার আছে ডি থিটা ডিএক্স, দ্যাট মিন্স এই ভ্যালুটারই উল্টো ভ্যালুটা, তো তুমি এখানে উল্টো ভ্যালুটা বসিয়ে দাও, ডি থিটা ডিএক্সের ভ্যালু 1 বাই তাহলে হবে মাইনাস 3a সাইন থিটা কস স্কোয়ার থিটা। এবার এটাকে তুমি সিম্পলিফাই করবে, যা রেজাল্ট আসবে সেটাই আনসার, সিম্পলিফাই করলে এই রেজাল্টটা দাঁড়ায়। আমি একটা হার্ড টাইপ প্রবলেম নিলাম, যে এখানে বলেছে যদি y ইকুয়ালস টু সাইন অফ লগ এক্স, তাহলে আমাকে এটা প্রমাণ করতে বলেছে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। তো এইটাতে আমাকে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, একটা ভ্যালু, যে y ইকুয়ালস টু সাইন অফ লগ এক্স, আমাকে এটা প্রমাণ করতে বলেছে। তো যেটা প্রমাণ করতে বলেছে সেখানে আমি দেখছি y2, অর্থাৎ y এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে, y1 y এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে, এবং y আছে। তো আমি কি করব, অঙ্কটায় প্রথমে আলাদা আলাদা করে y2 y1 এগুলো বের করে নেব। তো শুরু করা যাক, y ইকুয়ালস টু বলেছে সাইন অফ লগ এক্স,
সবার প্রথমে ওয়াইকে আমি যে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে পাবো y1 এবং এদিকে থাকবে ddx অফ সাইন অফ লগ এক্স। এটার ডেরিভেটিভ কীভাবে করব, আমি সাইন লগ এক্সকে এক্স ধরে নেব। তো আমরা জানি সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, দ্যাট মিন্স কস অফ লগ এক্স, কিন্তু এটা তো এক্স না, তাহলে এর ডেরিভেটিভ হবে লগ এক্সের পুনরায় ডেরিভেটিভ হবে লগ এক্সের ডেরিভেটিভ 1/x। তাহলে কী দাঁড়ালো, y1 এর ভ্যালুটা কস অফ লগ এক্স ডিভাইডেড বাই এক্স। এবার এটাকে পুনরায় ডিফারেন্সিয়েট করব, তাহলে y1কে ডিফারেন্সিয়েট করলে পাবো y2 এবং এদিকটা ডিফারেন্সিয়েট করলে পাবো ddx অফ cos অফ log x ডিভাইডেড বাই x। তো এখানে দেখবে u/v প্রসেস খাটে, তো u/v প্রসেস খাটিয়ে দিই, ফেলে দিই। প্রথমে এক্স স্কোয়ার, নিচের স্কোয়ার হবে এক্স কনস্ট্যান্ট, এটার ডেরিভেটিভ cos অফ log x, তাহলে cos log x কে মনে মনে এক্স ধরবো, cos x এর ডেরিভেটিভ আমরা জানি মাইনাস সাইন এক্স, দ্যাট মিনস সাইন অফ log x, কিন্তু এটা এক্স না, তাহলে log x এর পুনরায় ডেরিভেটিভ হবে 1/x মাইনাস, এটা একটার মধ্যে থাকলো মাইনাস, এবার উল্টোটা cos অফ log x কনস্ট্যান্ট, জাস্ট এটার ডেরিভেটিভ এক্সের রেসপেক্টে এক্সের ডিফারেন্সিয়েশন 1, এক্স এক্স কাটবে, তোমার থাকবে মাইনাস সাইন অফ log x মাইনাস cos অফ log x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এবার তোমাকে যেটা প্রুভ করতে বলেছে সেই প্রুফটার তুমি লেফট হ্যান্ড সাইডটা টোকো। লেফট হ্যান্ড সাইড তোমাকে বলেছে এক্স স্কোয়ার y2 প্লাস এক্স y1 প্লাস y। এখানে কি করবে, তুমি যা যা ভ্যালুগুলো পেয়েছো, y2 ভ্যালু পেয়েছো, y1 এর ভ্যালু পেয়েছো, এগুলো পুট করে দেবে। তো পুট করে দিয়ে সিম্পলিফাই করলেই তোমার 0 চলে আসবে। দেখো আমি সিম্পলিফাই কীভাবে করেছি, y2 ভ্যালু পুট করেছি, y1 এর ভ্যালু পুট করেছি, এক্স স্কোয়ার কেটে দিয়েছি, y এরও ভ্যালু পুট করেছি, তারপর সবগুলো কেটে গিয়ে 0 থাকে। আরেকটা প্রবলেম নিয়ে আলোচনা করছি। এখানে দেওয়া আছে y = tan ইনভার্স x আর প্রমাণ করতে হবে 1 + x² y2 + 2x y1 = 0। তো আমি প্রদত্ত কন্ডিশন থেকেই স্টার্ট করি, y = tan ইনভার্স x। তো আমরা জানি y1 y এর ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন অ্যান্ড সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন, তাই আমি সবার প্রথমে উভয় দিকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে ওয়াইকে যখন যেই চিহ্ন প্রচলিত থাকবে, এখানে যেহেতু y1 y2 আছে, তাই আমি y এর ডেরিভেটিভ dy/dx না লিখে y1 লিখলাম, এবং আমরা জানি tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 + x²। এবার দুটোভাবে অঙ্ক করা যায়, এখান থেকে এটাকে পুনরায় ডেরিভেটিভ করে y2 বের করব, তারপর এখানে পুট করব। আরেকটা প্রসেস হচ্ছে, এটা বেশি শর্টকাট হয়, তুমি যেটা প্রমাণ করতে বলেছে সেটা খুব ভালো করে লক্ষ্য করো, দেখবে যে y2-র সঙ্গে 1 + x² গুণ আছে। এবার y2 হলো y1কে ডেরিভেটিভ করার পরে যে ফাংশনটা পাওয়া যায় সেটা, অর্থাৎ y2 y1 এর ডিফারেন্সিয়েশন। তো যদি 1 + x² এর সাথে y2 থাকে, তার মানে বলা যায় এইভাবে যে যদি y2-র সাথে 1 + x² থাকে, তাহলে y2-র আগের স্টেপ তো y1, তার মানে আমি এটা বলতেই পারি যে y1 এর সাথেও 1 + x² থাকবে। এই লাইনটা আমি আবারও বলছি, খুব ভালো করে তুমি এটা বুঝবে যে প্রমাণটায় বলেছে 1 + x² × y2, অর্থাৎ যা প্রমাণ করতে বলেছে তার মধ্যে y2-র সাথে 1 + x² আছে। এবার y2 হলো y1 এর ডেরিভেটিভ, তার মানে আমি এটা বলতেই পারি যেহেতু y2-র সাথে 1 + x² আছে, তার মানে y1 এর সাথেও 1 + x²কে থাকতে হবে। অর্থাৎ তোমার যে অঙ্কটা আছে সেই অঙ্কটায় তুমি দেখো যে 1 + x² এর সাথে y1 তুমি নিয়ে যেতে পারো কি না। এবার দেখো তুমি খুব ইজিলি 1 + x² এর সাথে y1কে রাখতে পারো, যদি কিনা তুমি এখানে বজ্রগুণ করো। তো তোমাকে এখানে কি করতে হবে, ক্রস মাল্টিপ্লিকেশন করে দিতে হবে, 1 + x² y1 = 1। দেখো y2-র সাথে 1 + x² আছে, আমি কি আনলাম, y2-র যে আগের স্টেপ y1 তার সাথে 1 + x² নিয়ে আসলাম। এবারে আমি কি করব, এটাকেই x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু
এক্স। এবার যখন এটাকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করব তখন দেখবে এখানে দুটো ফাংশন আছে, একটা 1+x² আর একটা y1, অর্থাৎ এটাকে আমি ইউ ধরতে পারি, এটাকে ভি ধরতে পারি। এখানে ইউভি প্রসেস ইউ ইন্টু ভি চলে আসছে, অর্থাৎ ইউভির ডেরিভেটিভ আমাকে অ্যাপ্লাই করতে হবে। তো ইউভির ডেরিভেটিভ আমরা জানি যে ফার্স্ট টাইম ইউ কনস্ট্যান্ট থাকে, জাস্ট ডেরিভেটিভ হয় ভি এর, এবং পরবর্তীতে ভি কনস্ট্যান্ট থাকে, ডেরিভেটিভ হয় ইউ এর, আর এদিকে একের ডেরিভেটিভ যদি করি 0 হয়। এবার এটা লক্ষ্য করলে দেখবে 1+x², y1কে যদি তুমি ডেরিভেটিভ করো এক্সের রেসপেক্টে তাহলে y2 পাও, প্লাস y1 কনস্ট্যান্ট, এখানে ddx অফ প্রথমে 1 সেটা 0, এবং ddx অফ x² 2x সমান 0। তুমি এটাকে যদি সিম্পলি লিখে নাও, সিম্পলিফাই করে 1+x² y2 প্লাস এখানে 2x y1 = 0, প্রুফড। খুব তাড়াতাড়ি তোমার প্রমাণ হয়েছে। আমি চলে গেলাম পরবর্তী উদাহরণে। এখানে দেওয়া আছে y = e⁻m sin inverse x, আর প্রমাণ করতে হবে 1 - x² y2 - x y1 = m²y। তো আমি আমার প্রদত্ত কন্ডিশন থেকেই নেব যে আমার দেওয়া আছে y = +m sin inverse x। তো সবার প্রথমে y কে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। y কে ডেরিভেটিভ করলে y1 পাবো, এবং এখানে একবারই করছি। সবার প্রথমে ddx অফ e⁻m sin inverse x। তো আমি কি করব, এই যে m sin inverse x একে মনে মনে x ধরে নেব, অর্থাৎ ddx অফ e⁻x। আমরা জানি e⁻x এর ডেরিভেটিভ e⁻xই হয়, দ্যাট মিনস e⁻m sin inverse xই হয়। কিন্তু এটা তো x না, আমি এটাকে জোর করে x ধরে ডেরিভেটিভ করেছি, তাই ডেরিভেটিভের নিয়ম অনুযায়ী এটার আবার ডেরিভেটিভ করতে হবে। যখন এটার ডেরিভেটিভ করব তখন m আমার কনস্ট্যান্ট বাইরে চলে যাবে, শুধুমাত্র sin inverse x এর ডেরিভেটিভ হবে। আমরা জানি sin inverse x এর ডেরিভেটিভ √1 - x²। অর্থাৎ আমার y1 এর যে ভ্যালুটা আসলো সেটা m sin inverse x ডিভাইডেড বাই √1 - x²। এবার আমাকে লক্ষ্য করতে হবে কি প্রমাণ করতে বলেছে। প্রমাণে y2-র সাথে 1 - x² আছে। এবার y2-র আগের স্টেপ হলো y1, তাই যেহেতু y2-র সাথে 1 - x² আছে, তাহলে অঙ্কতে অবশ্যই y1-এর সাথেও 1 - x²কে থাকতে হবে। তাই এখন তোমার কি টার্গেট হবে যে y1-এর সাথে 1 - x²কে তুমি পাশাপাশি রাখতে পারো কি না। দেখো এখানে রাখতে পারবে, তাহলে তোমাকে কি করতে হবে, এখানে নাকি বজ্রগুণ করে দিতে হবে, √1 - x² ইন্টু y1 = m ইন্টু, এখানে আবার লক্ষ্য করবে e⁻m sin inverse x, এটা মানেই তোমার যে প্রদত্ত y সেটা, তাহলে তুমি e⁻m sin inverse x এর জায়গায় y লিখে দিতে পারো। এবারে দেখো, এবারে হলো y2-র সাথে তোমার 1 - x² আছে, তার মানে y1-এর সাথে 1 - x² থাকতে হবে, এটা আমি বললাম। তো এখানে y1-এর সাথে 1 - x² নেই, কিন্তু এখানে √1 - x² আছে। তার মানে তোমাকে অঙ্ক যদি খুব তাড়াতাড়ি করতে হয়, তুমি এখানে 1 - x² আনবে, রুট কিছু আনবে না। তো এই রুট থেকে তুমি ইজিলি 1 - x² আনতে পারো যদি তুমি বর্গ করে দাও। তাহলে তুমি কী করবে, উভয় দিকে এখানে বর্গ করে দেবে, 1 - x², y1-এর ডেরিভেটিভ y1 তার স্কোয়ার, এবং এখানে m² y²। এবার তুমি উভয় দিকে ডেরিভেটিভ করে দাও পুনরায়, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। যখন এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবে, এখানে দেখবে দুটো ফাংশন গুণ আছে, তাই এখানে ইউভি প্রসেসের ডেরিভেটিভের ফর্মুলা পড়বে। তো সেই ফর্মুলা ফেলি, ইউ কনস্ট্যান্ট রাখি, ddx অফ আমি v² দিলাম, ভি দিলাম, এবং পরেরটায় ভি কনস্ট্যান্ট রাখলাম, ইউকে ডেরিভেটিভ করলাম। এবং এই দিকটা যখন ডেরিভেটিভ করব, m² তো কনস্ট্যান্ট ও ডেরিভেটিভের আগেই চলে আসবে বাইরে, জাস্ট ডেরিভেটিভ হবে x-এর সাপেক্ষে y²। দেখো 1 - x², এখানে যখন ডেরিভেটিভ করব ddx অফ y1 তার স্কোয়ার, অর্থাৎ আমাকে কি করতে হবে, y1-কে মনে মনে x ধরে নিতে হবে। তাহলে ফর্মুলাটা তোমার পড়ে যাবে x², ডেরিভেটিভ পাওয়ার সামনে চলে যায় x-এর, এবং 1 কমে যায়, দ্যাট মিনস y1, 2y1। কিন্তু এটা তো x ছিল না, y1-কে তুমি x ধরে ডেরিভেটিভ করেছো,
তাই তোমাকে কি করতে হবে, এই ওয়াই ওয়ানটার পুনরায় ডেরিভেটিভ করতে হবে এক্সের রেসপেক্টে। এবার তুমি জানো ওয়াই ওয়ানকে তুমি যদি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করো তাহলে পাবে তুমি ওয়াই টু। অর্থাৎ ডেরিভেটিভটা কী হলো, প্রথমে ওয়াই ওয়ানকে মনে মনে এক্স ধরলাম, তাহলে আমার ফর্মুলা পড়ে গেল এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ পাওয়ার সামনে গেল, এক কমে গেল, কিন্তু যেহেতু এটা এক্স নয় তাই এটার ডেরিভেটিভ হবে, অর্থাৎ ওয়াই ওয়ানের ডেরিভেটিভ হবে ওয়াই ওয়ানের ডেরিভেটিভ ওয়াই টু। ওয়াই ওয়ান তার স্কোয়ার কনস্ট্যান্ট, এখানে প্রথমে ডিডি এক্স অফ ওয়ান জিরো, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ মাইনাস টু এক্স, এই পাশটা এম স্কোয়ার ডিডি এক্স অফ ওয়াই স্কোয়ার, একই ব্যাপার, ওয়াইকে প্রথমে মনে মনে এক্স ধরবে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ টু এক্স, দ্যাট মিনস টু ওয়াই, কিন্তু এটা এক্স না, তাহলে এটার পুনরায় ডেরিভেটিভ ওয়াই এর ডেরিভেটিভ ওয়াই ওয়ান। এবার দেখো যে বাঁ দিকটা আছে সেখান থেকে দেখবে টু ওয়াই ওয়ান কমন যায়, তাহলে তোমার পরে থাকে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান, আর এদিকে থাকে টু এম স্কোয়ার ওয়াই ওয়াই ওয়ান, দেখবে টু ওয়াই ওয়ান আর এদিককার টু ওয়াই ওয়ান কেটে যাবে, পরে থাকবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম স্কোয়ার ওয়াই। দেখো প্রমাণ হয়ে গেছে।